ওই যে দেখেন, ওই ওই হুজুর, এই বেয়াদব, এই যে নিশ্চিত হুজুর মৌলানা সাহেব, দেখেন এই বেটা হুজুর, বেটা ওঠো, তুমি মোবাইল ধরলা কেন? দেখেন সে এতগুলো মানুষের সামনে এবার আমাদের হুজুরদেরকে লজ্জা দিল। নিশ্চিত মাদ্রাসার ছাত্র। প্রিয় ভাই ওঠো, আব্বা তুমি ওঠো। না না, তুমি বসলে আমি ওয়াজ করবো না, তুমি ওঠো বাইরে। আরে বাইরে তো কম, এই চুলওয়ালা হুজুর ওঠো, হ্যাঁ তোমারে দেখুক। তো না না, দাঁড়াও দাঁড়াও, তুমি জীবনের তরে যাতে বেজ্জুত হও, যাও বাইরে, যাতে আর জীবনে তার ঘুমের মধ্যে এটা মন হইব না। না, এত বড় সাহস করলো কেন? এতটুকু অনুরোধের পরে আমি তো সুন্দর করে বলি নাই। মৌলানা সাহেব বলছেন, আমি তো শুনছি, আইসাই বলছি যে আমি এটা কোনোভাবেই পছন্দ করি। কেন পছন্দ করি না? ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এই কথা উনিও বলছেন, আমি শুনছি। আল্লাহর আদেশ এটা, আল্লাহর কালাম যখন পড়া হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। তো আর কোনোভাবেই মোবাইল হাতে থাকলে মনোযোগ হয় না, দিল জমে না, দিল জমে না। নওজোয়ান ভাই, তালেব ইলম যারা, মাদ্রাসার তালেব ইলম দোস্ত, আমি হাত জোড় করে বললাম, কওমি মাদ্রাসার সন্তান যারা, প্রিয় ভাই, আমি অনুরোধ করলাম, উম্মতের আখিরি চেরাগ, উম্মতের শেষ আশার প্রদীপ আমরা কওমি মাদ্রাসার সন্তান। আমরা পিছলা খাইলে এই জাতির লাখো কোটি মানুষ পিছলা খাবে। এই জন্য এই চারিদিকের সকলেই মোবাইল চালাক। একটা মাদ্রাসার ছাত্রকে বললাম, ভাই মনে করো তোমার চারদিকের 1 কোটি মানুষও, প্রত্যেকটা তোমার বয়সী চাচাতো ভাই, মামাতো ভাই, আত্মীয় স্বজন, কিশোর যুবক, বড় মোবাইল প্রত্যেকের হাতে হাতে, এর মাঝখানে দাঁড়াইয়া তুমি বলো একা, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, অর্থাৎ আমি আল্লাহর নাফরমানি করব না। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्ला। আল্লামা ইকবাল বলছেন, মোমেন বলে, মোমেনের ইমানের দাবি কেমন? ইমানদার এমন হয়, মোমেন এমন হয় ইব্রাহিম আলাইহিস সালামের মতো। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলেছিলেন, যদি আমার জাতির প্রত্যেকের হাতে একটা একটা মূর্তি থাকে, সেই মূর্তির স্তূপের মধ্যে দাঁড়িয়েও আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে আছে, ওয়া আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ ওয়া আদউ রাব্বি, পুরা জাতিকে চ্যালেঞ্জ করে বলছে, আমি তোমাদের সবাইকে ছেড়ে দিলাম, বাবা মাকে বলছে আপনাদেরকে ছেড়ে দিলাম, এবং আপনারা আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকেন আমি সব ছেড়ে দিলাম, একা ওয়া আদউ রাব্বি, আমি শুধু আমার রব আল্লাহকে ডাক দিলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, আমি বিশ্বাস করি আমার ওই রবকে ডেকে কেউ বঞ্চিত হয় না। এজন্য যারা উঠতি বয়সের নওজোয়ান আলেম আছেন, ইমাম সাহেব আছেন, মাদ্রাসার উস্তাদ আছেন, আপনাদের কাছে হাত জোড় করে বলি, জাতির এই মোবাইল কেন্দ্রিক অধপতনের এই যুগে আপনারাও আপনাদের প্রয়োজনে, বড় মোবাইল দরকার, কিন্তু আপনারা আরেকটু যত্নশীল হয়ে এটাকে ব্যবহারের ক্ষেত্রে আরেকটু আপনারা রাগঢাক করেন। বড় মোবাইল আমার গাড়িতেও আছে, সারা পৃথিবীর থেকে বাংলা ভাষাভাষী বহু মুসলমান আমারে খুঁজে তালাশ করে কথা বলতে চায়, কত কিছু পাঠায় হোয়াটসঅ্যাপে, বিভিন্ন লেখা, ভয়েস, বিভিন্ন যুবক ছেলেরা, আমি এগুলো শুনি, শত শত যুবকদের। আমার 2 জন উস্তাদ আছে, আমার ছাত্র, ওদের কাছে দায়িত্ব দেওয়া আছে, হোয়াটসঅ্যাপের কাছে ওরা বলে এগুলা, ওদের কাছে পাঠায়, আমারে দেয়, আমারে শোনায়, ঠিক আছে, দরকার তো দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ মদিনার মসজিদে নববীতে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের পাশে যেই রিয়াজুল জান্নাহ
একটু জায়গাকে যে বলা জান্নাতের অংশ, এইটাই যাইতে ওই করোনার পর থেকে এখন পর্যন্ত বড় মোবাইল দিয়া আলাদাভাবে বড় মোবাইলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে অনুমতি নিতে হয় এবং ওইটা ঢুকবার সময় এটা দেখাইতে হয়। তো আমি এটা দিয়ে কেমনে দেখাবো? তো ওই সময় তো আমি এটা নেই দেখাই যে এই যে আমার অ্যাপস করা, আমার অনুমতি আছে। মানে বুঝাইলাম যে প্রয়োজন তো প্রয়োজনই, ঠিক আছে, এটা হারাম বলে নাই কেউ, কিন্তু এটার যথেচ্ছ ব্যবহার, বিশেষ করে আমরা যারা তালিব ইলম মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার সাথে সম্পৃক্ত, আমাদেরকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মানুষ অনুসরণ করে, খেয়াল করে। আমরা মুক্তাদি না, আমরা মুক্তাদা, আমাদের দিকে মানুষ তাকায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, মৌলানা সাহেব শেষ অংশে কথাটুকু বলতেছিলেন, যে যার জুলুমের অংশীদার মনে রাখবেন সেদিন কেউ মাফ পাবেন না। আমি এতটুকু শুনতেছিলাম, এই ব্যস্ততার ভিতর দিয়ে আমি আমার একটা আমল সবসময় চেষ্টা করি যে যেই বলে আমি আমার কথা ওনার কথা শুনতে চেষ্টা করি। কোরআনুল কারীমের সূরা সাফফাতের মধ্যে আছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবেন, প্রত্যেক পাপীর সাথে যাকে জাহান্নামে নেওয়া হবে তার সাথে আরো দুইজনকেও একসাথ করো। উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ। নওজোয়ান, এটা মনোযোগ দিয়ে শুনো, একজন শুনো, একটা ছেলেও যদি বুঝো তুমিই শোনো। আমি আগেই বলছি, আরো এই পরিমাণ মানুষ না, আরো যদি 1 কোটি মানুষ হয় আমার কিচ্ছু আসে যায়, আমি এটা দিয়ে কোনো ঘাস কাটতাম না, এটা আমার কিছু আসে যায়। আমি একেবারে সবসময় মনে করি যে বেনামাজি যার কপালে সেজদা নাই ও আপাদ মস্তক বেয়াদব, ও অসভ্য, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ঘৃণিত মানুষ, এটা একদম নিকৃষ্ট। কাফের এই জন্য সেজদা দেয় না, সে তো আল্লাহকেই মানে না, সেজদা ইবাদতেই মানে না, তার দুই মানে নাই, হে কিত্ত সেজদা দিবে। কুত্তা এই জন্য সেজদা দেয় না, তার উপরে কোনো সেজদার আদেশে নাই। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান এই জন্য সেজদা দেয় না, সে তো ইবাদতই মানে না, সে তো ইসলামই মানে না, তো সে কেন দিবে সেজদা? অথচ তোমরা কি কারণ থাকতে পারে, তোমরা কি কারণে মুসলিম পরিচয় দেওয়ার পরেও সেজদা দিলা না কেন, নামাজ পড়লা না কেন? বলো ভাই, একজন ছেলে তোমার কি আল্লাহ সামান্যতম বিবেক দেয় নাই? এতটুকু লজ্জা, অনুভূতি, হায়া, শরম আল্লাহ দেয় নাই? তোমার এটা কোন আইটেম হলো? একটা কুকুরের সাথে তো মিলে না, কারণ কুকুর তো এই জন্য সেজদা দেয় না, তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। বেঈমান তো এই জন্য সেজদা দেয় না যেহেতু সে ঈমানে নাই। তোমার সমস্যাটা কি? তোমার তুলনা কার সাথে? আমি তো খুঁজে পাই না। এই জন্য আমি বেনামাজিকে কোনো আইটেমে খুঁজে পাই, তে কোনো মানুষের জাতের, এটা এক ধরনের দুনিয়া ভোগকারী চতুষ্প জন্তু, জানোয়ারের মতো, যে জীবন মনে করছে খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে, খালাস। পূরণ হইলে তৃপ্ত, পূরণ না হইলে অতৃপ্ত, এবং ব্যস্ততা এটা নিয়েই, কখনো পেটের চাহিদা, কখনো লজ্জাস্থানের চাহিদা, এই দুই চাহিদা নিয়েই ব্যস্ত জীবন। পেটের চাহিদা পূরণের জন্য হাজারো আইটেম, লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য হাজারো আইটেম, খালাস। এই দুই চাহিদা পূরণের জন্যই দৌড়ঝাঁপ করছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, প্রত্যেক জাহান্নামী পাপীর সাথে আরো দুইজনকে একত্র করো। উহশুরুল লাযীনা যালামু, আল্লাহ বলবেন ফেরেশতারা তোমরা একত্র করো 1 নম্বর পাপীকে, 2 ওয়া আযওয়াজাহুম, তার পাপের সঙ্গীকে,
পাপের দোসর, তার পাপ কাজের সহযোগী। সে যাকে বন্ধু বানাইছে অথবা সে যার বন্ধু হইছে, সে যার সঙ্গ নিয়ে, যার সান্নিধ্য নিয়ে পাপ করছে, গুনাহ করছে, মদ খাইছে, জুয়া খেলছে, নারী দেখছে, ছবি দেখছে, উলঙ্গ দৃশ্য দেখছে, মদ সুদ খাইছে, ঘুষ খাইছে, কিস্তি নিছে, খুন করছে, সন্ত্রাসী করছে, চাঁদাবাজি করছে, রাহাজানি করছে, কুফর করেছে, শিরিক করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, জীবনটা লন্ডভন্ড করে দিছে, তছনছ করে দিছে।